হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম কারেন্টের ফিল্টার নিয়ে পানির। এই যে এটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফিল্টার। তো উপর অংশ এটা খুললা, তারপর এই যে একটা ফিল্টার থাকে, এটা ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পর কাকটাকে সুন্দরভাবে আটকাতে হবে যেন লিকেজ না করে। আর যে সময় আটকাবেন ওই সময় খেয়াল রাখতে হবে যেন না হয়, যেন পেস্টটা যেন মানে সোজাভাবে লাগে, যেন কাইটে না যায়। যে লাগাই দিলাম। এখন চাবি লাগবে, মানে এটা টাইট করার জন্য একটা চাবি দিয়েছে আপনার, এটা কোম্পানি দিয়েই দিছে, মানে টাইট করার জন্য। যেন টাইট করে দিবেন ভালো করে, এতে ঠেট মারা লাগবে না, কারণ ওটার ভিতরে একটা রবার দিছে কালা। তো কালার রবারটা যেন থাকে, নাহলে দেখা যাবে আপনার পানি লিকেজ করতে, মানে লিকেজ করবে, হ্যাঁ মানে লিক করবে, পানি লিক করবে এখান থেকে আমার নিচের পাইপটা অ্যাড করার আগে এটা ভালো করে টাইট দিতে হবে। যে এখন শুধু চাপ দিয়ে দিলি, হ্যাঁ, এটার গোড়াটা আবার মানে টাইট করে দিতে হবে যেন লিকেজ না থাকে, কারণ এটা থ্রেড টেপ দেওয়ার দরকার নেই, কিছুই লাগবে না। শুধু আপনি এই যে পাইপটার চাপ দিলে পুশ করলেই ঢুকে যাবে। বাস এইটা হচ্ছে মানে লক সিস্টেম, যেন পাইপটা টানলে এটা বের হবে না, লকটা দিয়ে দিবেন। বাস এখানে শেষ। এখানে হচ্ছে আমার পানি ইন হবে, মানে এখান থেকে ইন হয়ে তারপর পিছন থেকে আউট হবে। পিছন থেকে দুইটা ফিল্টারিং, এই যে দুইটা পাইপ দেওয়া, এই যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা পরিষ্কার পানি বের হবে, আর একটা হচ্ছে আপনার খারাপ পানিটা বাইরে পড়ে যাবে। এই যে দুইটা পাইপ এখানে দেওয়া আছে, মানে এখান থেকে আপনার আউট হইয়া ফিল্টারে চলে যাবে। মানে তিনটা যে ফিল্টার আছে বয়মের মতো, ওই তিনটা ফিল্টারে চলে যাবে। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা হচ্ছে মোটা পাইপ আর একটা হচ্ছে চিকন পাইপ। এই যে মোটা পাইপটা হচ্ছে আপনার হ্যাঁ মোটরের সাথে ইন হবে, মানে আপনার যেটা দিয়ে মোটর টান দিবে এটা হচ্ছে মোটা পাইপ, আর যেটা আপনার এটা ইন হবে, আর যেটা আউট হবে ওটা হচ্ছে চিকন পাইপ। ওই যে দেখা যাচ্ছে চিকন পাইপ, এটা হচ্ছে ইন হবে। সুন্দরভাবে এখান থেকে পিছন থেকে নিচ থেকে ঢুকিয়ে দিতে হবে, কারণ উপরে তো কভার থাকবে, এজন্য নিচ থেকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে ভালো করে লাগাই দিতে হবে। এটা চাপ দিলে ঢুকে যাবে, বাস সমস্যা নেই, এরপর কিছু নেই, মানে কোনো ঝামেলার কোনো কাজ নাই। এটা আপনারাও দেখার পর আপনিও লাগাতে পারবেন, খুব সুন্দরভাবে দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে চিকন পাইপটা মানে ঢোকাতে হবে এই ড্রামটায়। এটা একটা ফিল্টারিং, এটা হচ্ছে মোটর, একটা হচ্ছে চিকন। ওইটা নিচ থেকে ঢুকিয়ে দাও। ওইটা নিচ থেকে মানে ওই দুইটা পাইপের ফাঁক দিয়ে ঢুকিয়ে দিতে হবে, এখান থেকে দিলে হবে না। হ্যাঁ, যে ফাঁক দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আরে নিচে টান দাও, হ্যাঁ নিচে টান দাও, এবার লাগবে না, নিচে দাও, মানে নিচে পাইপটা নিয়ে তারপর ফাঁক দিয়ে দাও, বাস এই। হ্যাঁ বাস এখন হবে, এখন মানে চাপ দিয়ে ঢুকিয়ে দাও, বাস এই যে হ্যাঁ হয়ে গেছে। বাস এইখান থেকে মানে ইতে যাবে, ওটা কয় কি আমার, আর ওরা কয় কি আপনার ইন হবে, মানে আউট হবে, মানে আউট হবে বলতে এটা হচ্ছে আমরা পানি রিজার্ভ রাখবো, এই জন্য ছোটো ট্যাঙ্কিতে যাবে। এই যে পাইপের অন্য মাথাটা এই যে এই ট্যাঙ্কিতে দিলাম, ছোটো ট্যাঙ্কিতে। এটা আপনার অটো সুইচ, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে কালা, এটা হচ্ছে অটো সুইচ। মানে এই ট্যাঙ্কিটা যখন মানে ভরে যাবে অটোমেটিক পানি, মানে মোটরটা অটোমেটিক অফ হয়ে যাবে, বাস এটা হচ্ছে আউট হবে। আর ইনের লাইন তো মোটরের সাথে লাগিয়ে দিলাম। এই যে দুইটা পাইপের এই যে এই প্রান্তটা হচ্ছে ময়লা পানির জন্য, মানে ময়লা পানির জন্য বাইরে পড়ে, এই জন্য এই পাইপটা দিতে হবে। বাস এখন হ্যাঁ ভুল হয়ে গেছে, তো আবার খোলা লাগবে তোমার। যে নিচ থেকে তো ওই মানে পাইপটা দেওয়া নাই, এখন কি করবা? আচ্ছা না খোলার চেয়ে তুমি এইখান থেকে ভরে দাও। হ্যাঁ বাস এই ফাঁক দিয়ে ভরে দাও, বাস এখন আসবে। হ্যাঁ বাস ওই জায়গা দিয়ে দাও। হ্যাঁ
বাস টান দাও, আর আস্তে আস্তে টান দিয়ে যেন মানে চাপ না লাগে। পাইপটা মজবুত আছে তাই না? দাও দাও আস্তে, যেন পাইপটা বাস না পড়ে, একটু অধিক জায়গায় দাও, বাস এই হয়ে গেছে। আস্তে টান দাও, বাস হয়ে গেছে। বাস এই লাইনটা হচ্ছে আমার মলের জন্য, মল মানে যে খারাপ যে ময়লা পানিটা এটা যাবে বের মানে বাইরে চলে যাবে, আর এই যে ওইটা হচ্ছে ট্যাঙ্কিতে চলে যাবে, ছোট ট্যাঙ্কিতে। আপনি এই মোটা পাইপটা চাইলে বেসিনেও, বেসিনের মানে ইনলাইনে ঢোকাতে পারবেন। বেসিনের যদি বেসিন থাকে পাশে, এখানেও ইউজ করতে পারবেন। আমরা বেসিনে দিব না, আমরা ইতে দেব কালা পাইপ, মানে বড় ট্যাঙ্কিতে দেব, মানে ছোট একটা ট্যাঙ্কি এটার জন্য আলাদা একটা নিচ্ছি, তো ওই ট্যাঙ্কিতে ইউজ করব, কালা ট্যাঙ্কিতে। এই যে দেখতে পাচ্ছেন এইটাই, হ্যাঁ এইটার নিচ থেকে আমরা মোটা পাইপটা দিব, মানে যেটা থেকে মোটরে ইন হইবে, এখানে পানি ভরা হবে। এই যে এইটা হচ্ছে কালার ট্যাঙ্কির সাথে লাগবে, এবং এই প্রান্তটা লাগবে এই সকেটের লাইনে। এটার একটা আলাদা সকেট আছে, এটা লাগিয়ে দিতে হবে। আর এই 3টা ফিল্টার হবে, এই যে এই যে নিচে যে 3টা প্যাঁচমুড়ি আছে, ওই 3টা ফিল্টার ওইখানে লাগবে, মানে প্যাঁচ দিলে লেগে যাবে। আর এটারে হচ্ছে আমরা যে জায়গায় বমো ওই জায়গায় ঠিক মতো মাপ দিতে হবে অলে। এই যে হ্যাঁ, এই যে অলে লাগাবো, তো আগে মাপ মানে সমানভাবে যেন কোনো মাথা উঁচা না হয়, সমানভাবে সুন্দর সুন্দর চিনাবে, সমানভাবে রাখতে হবে, সমানভাবে লাগিয়ে দাগ দিতে হবে, সমান যেন হয়। হ্যাঁ, স্পিড লেভেল আর নয় না? ও, তোমাকে আবার স্পিড লেভেল লাগে না? হ্যাঁ, বা সোজা আছে না? হ্যাঁ, একটু এখানে নামবে হালকা। হ্যাঁ, বাস ওকে। বাস এখন ড্রিল মেশিন দিয়ে ছিদ্র দেওয়া হবে। যদি আপনি চাইলে মারতে পারেন, কিন্তু মারলে আমার মতে ভালো হবে না, কারণ পরবর্তীতে উঠাইতে পারবেন না, করতে পারেন, ঝামেলা হবে। তার চেয়ে বরং যদি ড্রিল মেশিন মেরে স্ক্রুপ মেরে দেন, তাহলে উঠাইতেও মানে ঢোকাইতেও সুবিধা এবং আপনার করতে সুবিধা। বাস এই যে লাগাই দিলাম ফিল্টার। এই যে এইটা হচ্ছে আমার মানে নিচের 3টা ফিল্টার থেকে এই যে উপরের যে 2টা ফিল্টারে বড় ফিল্টারটা ইন হয়ে হ্যাঁ, এই যে নিচের যে 3 ফিল্টার হয়ে বড় ফিল্টার ইন হয়েছে, বড় ফিল্টার থেকে ইন হয়ে ওই যে ছোট একটা ফিল্টারে চলে গেছে, ছোট ফিল্টার হইয়া আমার মানে রিজার্ভ ট্যাঙ্কি চলে গেছে লালটায়। আর আউটলাইনের আপনার ওই 2টা লাইনের একটা মল যে পানি যেটা বাইরে পড়বে, এটা এইখান থেকে ছিদ্র হয়ে মানে বাইরে চলে গেছে, মানে খারাপ পানিটা পড়ার জন্য, ময়লা পানিটা পড়ার জন্য। আর এটা হচ্ছে কালা, ওই যে লাগাই দিলাম, দেখতে পাচ্ছেন পাইপটা মোটা পাইপ। এটা হচ্ছে মোটা পাইপ, যেটা ইন হইবে এটা মোটা পাইপ, আর যেটা আউট হইবে এটা হচ্ছে চিকন পাইপ। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই মোটা পাইপটা এখানে মোড়াই দিলাম, বড় হয়েছে তো তাই আমরা কাটি নেই। এই যে মোটরের সাথে ইন হয়েছে, হ্যাঁ, এই যে মোটা লাইন, এই মোটা পাইপটা মোটর নিচে দেওয়া লাগছে আমার এইখানে লেভেল, মানে মোটর ছোট মোটর তো তার জন্য নিচ থেকে উপরে টানতে পারতেছে না। এই যে আপনি দেখতে পাচ্ছেন পানি পড়তেছে অলরেডি। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন মোটর ছাড়া যে সময় ট্যাঙ্কিটা ভরে যাবে তখন অটোমেটিক কি করবে, অফ হয়ে যাবে, অটোমেটিক মোটর এখানে ইন করা, মানে মানে অটোমেটিক অফ হয়ে যাবে। যে হারে ভরে যে পড়বে কিনা ওগুলো কোনো ঝামেলা নাই, কোনো সিস্টেম নেই, অপর নিশ্চয়ই অফ হয়ে যাবে। এই যে কালার সুইচটা, এটা হচ্ছে অটো সুইচ। এই যে এটার গোড়ায় আবার টেপ মারিয়ে দিতে হবে, যেন এখানে কারেন্ট থাকবে তো